আসসালামু আলাইকুম, আমি তারেক রয়েছি আপনাদের সাথে। সো আজকের একটা সমস্যা নিয়ে কথা বলবো, সেটা আমরা যারা বাসা বাড়িতে ওয়াইফাই লাগাতে চাইতেছি বাট কি রাউটার কিনবো একটু বুঝতেছি না। আজকে আমি আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে দেব কিছু রাউটারের, যেটা ইউজ করে আপনি সুন্দরভাবে আপনার নেটটা চালাতে পারেন। কেম ব্যাক গাইস, আজকে আমরা প্রথমে একটা রাউটার নিয়ে কথা বলবো, তার নাম টেন্ডা। তো টেন্ডা এই রাউটারটা 5db2 অ্যান্টেনার টেন্ডা 301। এটা খুব ভালো মানের একটা রাউটার, আর এটা কনফিগারেশনটা অনেক কম বাট এটা অনেক ক্লিন, আপনাকে নেট সার্ভিস দিতে পারে। তারপর আরেকটা রাউটার আছে, এটা নেটিস 2049 এই রাউটারের মডেল, এবং এই রাউটারটা বাজেট অনেক বেশি। এটা আপনাকে নেট স্পিডও অনেক বেশি দিবে। বাট আপনি কি আপনার বাসাতে বা আপনার ঘরে কতটুকুতে আপনি রাউটারটা চালাতে চাইতেছেন, এটার উপর ডিপেন্ড করবে আপনি কোন রাউটারটা কিনবেন। এখন আমি কথা বলবো নেটিস রাউটারটা নিয়ে। এটাকে আমি সাইডে রাখলাম, আর নেটিস রাউটারের ফুল কনফিগারেশনটা আমি আপনাদেরকে আজকে জানাবো। তো প্রথমে একটা কথা বলে রাখি, আমি বাসাতে অলমোস্ট এই রাউটারটাকে ইউজ করি। এই রাউটারের আপনি একটা বিশেষ সমস্যা পাবেন, যেটা আমি ইউজ করার পরেই বুঝতে পারছি। এটা আপনাকে ক্লিনভাবে নেট সার্ভিসটা দিতে পারে না যতটুকু আপনার প্রোভাইডার আপনাকে দিচ্ছে। এই রাউটারটি দেখতে অনেক ভালো, বাট আমি সাজেস্ট করবো এই রাউটারটি না কেনার জন্য। টেন্ডার আরেকটা রাউটার আছে যেটা 3 অ্যান্টেনার, এবং এটা 2 অ্যান্টেনার রাউটার। যে 3 অ্যান্টেনার রাউটারটা যদি আপনি পারচেস করেন তাহলে আপনার খুবই ভালো নেট সার্ভিস পেতে পারেন। সো আপনি নিজে চালিয়ে দেখতে পারেন, খুবই ভালো মানের একটা রাউটার। টেন্ডা আর নেটিস আমি সাজেস্ট করবো না, যেহেতু এটা আমি ইউজ করতেছি। আমি এই রাউটারটাও ইউজ করছি আমার সেকেন্ডারি কম্পিউটারের জন্য আলাদাভাবে, আবার মেন রাউটারটা অন্য জায়গায়। সেকেন্ডারি রাউটারটা আমি আমার পার্সোনাল রুমে ইউজ করে থাকি। সো আপনাদেরকে আমি এটাই বলবো যে টেন্ডার 3 অ্যান্টেনার একটা রাউটার আছে, 303 হবে ওই রাউটারটার মডেল। বাট আপনি দোকানে গিয়ে যদি বলেন যে আপনাকে টেন্ডার 3 অ্যান্টেনার রাউটারটা দিতে, ও রাউটারের আপনি কনফিগারেশনটা খুবই ভালো পাবেন এবং নেট সার্ভিসটাও অনেক বেটার পাবেন। এটার রেঞ্জ আপনি অনেক বেশি পাবেন। এটা যদি মাত্র 1000 টাকা এটার দাম, আর 3 অ্যান্টেনার দাম মাত্র 1250 টাকা। আর আপনি যদি এটা কিনতে চান তাহলে আপনাকে এটার জন্য দিতে হবে 1450 টাকা। আমি মনে করি 1450 টাকা এর থেকে ভালো রাউটার পাওয়া যাবে, এটা বেটার না। সো এটাকে আমি আগেই বলছি যে এটা আপনি ইউজ করবেন না, আর এটা কোনোভাবেই আমার থেকে ভালো লাগে না, আর এটা এই জন্য আমি আপনাদেরকে এটা কিনতে বারণ করছি। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থামস আপ, আর যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব বাটন দেওয়া আছে লাল, ওটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।